আমরা 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ অর্থাৎ প্রিলি রিটেন এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা দীর্ঘদিন থেকে রাজপথে আমরা ছিলাম। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য চেষ্টা করেছি। আমাদের কিছু অংশ নিয়োগ হয়েছে, এখনও 5 থেকে 6 হাজার যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে রয়েছে। 18তম নিবন্ধনের শতকরা পাশের হার ছিল 3.24%। আমাদের নিয়োগের জটিলতা হচ্ছে আমাদের পর্যাপ্ত শূন্যপদ দেওয়া হয়নি। এনটিআরসি কর্তৃপক্ষের নিকট পর্যাপ্ত শূন্যপদ রয়েছে। 3 বছরের অগ্রিম শূন্যপদের চাহিদা তারা নিয়ে রেখেছে 25, 26, 27 সাল পর্যন্ত। এনটিআরসির সাবেক চেয়ারম্যান জনাব মফিজুর রহমান স্যার আমাদেরকে সেই পরিকল্পনা করে টিকিয়েছিলেন যে আমাদের সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসবেন। উনি যাওয়ার পর এনটিআরসির নতুন চেয়ারম্যান যিনি আসছেন জনাব আমিনুল ইসলাম স্যার, উনি আসার পরে কিছুটা নিয়োগ দিয়েছেন 11,000। শূন্যপদ থাকার পরেও আমাদেরকে পর্যাপ্ত যারা প্রার্থী রয়েছে 5 থেকে 6 হাজার যারা যোগ্য মেধাবী যারা শিক্ষকতা যেতে চায় তাদেরকে নিয়োগ প্রদান করা হয়নি। আমরা আশা করছি আমরা মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়ের মিজানুর রহমান স্যারের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে নিয়োগ দিবেন। আমরা এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে তিনি দ্রুতই আমাদেরকে শিক্ষকতার মতো পেশায় মহান পেশায় যাতে প্রবেশ করার প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেন এবং আমরা যাতে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে পারি। আমাদেরকে রাজপথে থাকার কথা না। মাননীয় শিক্ষামন্ত্রী তার এক বক্তব্যে বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে শিক্ষকদের আর রাজপথে থাকতে হবে না। তাদের যৌক্তিক দাবি যদি যথাযথভাবে জানানো হয় তাহলে আমরা সেটি মেনে নেব বা আমরা সেটা বাস্তবায়ন করব। আমরাও তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আমরা আশা করছি আমরা যেহেতু প্রিলি রিটেন ভাইভা পাশ করেছি এটা আমাদের চাকরি, এটা আমরা আশা প্রত্যাশা রাখতেই পারি। আমরা আশা করছি আমাদের অল্প কিছু সংখ্যক প্রার্থীকে দ্রুত তারা নিয়োগ দিবে এবং 19তম থেকে যেহেতু নীতিমালার পরিবর্তন হবে প্রিলি এবং ভাইভা হবে, কিন্তু আমরা প্রিলি রিটেন ভাইভা দিয়ে এসেছি। আমরা 3 ধাপের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ। এখন যে 19তম বা 9ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হবে সেখানে কিন্তু প্রিলি এবং ভাইভা হবে। তাহলে দেখেন প্রিলি রিটেন ভাইভা এবং এখন যে হবে প্রিলি এবং ভাইভা, তাহলে একটা আমূল পরিবর্তন হতে যাচ্ছে। রিটেন পরীক্ষা না থাকলে তো আসলে মূল্যায়ন করা যায় না, ডিভাইস পার্টির জয় জয়কার হয় ডিভাইস বর্তমানে। এই জন্য আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের নিয়োগটা আসলে আমরা তো প্রিলি রিটেন ভাইভা পাশ করে আসলাম। শূন্যপদ থাকার পরে জি আপনাদের যে কিছু অংশ নিয়োগ হয়নি, এটার কারণ কি বলে মনে করেন? এটার কারণ আমাদেরকে পর্যাপ্ত শূন্যপদ না দেওয়া। গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে 11,000কে সুপারিশ করা হয়েছে। আমরা ক্যান্ডিডেট ছিলাম 16,000, আর 5 থেকে 6 হাজার ক্যান্ডিডেটকে ওনারা চাইলেই সুপারিশ করতে পারতো। সেপ্টেম্বর মাস পর্যন্ত শূন্যপদ দেওয়া হয়েছিল। আমরা চাই এখন আমাদের যে 5-6 হাজার যারা প্রার্থী রয়েছে যারা এখনও সুপারিশ বঞ্চিত তাদেরকে সরাসরি সুপারিশ করা হোক, অথবা 7ম গণবিজ্ঞপ্তি সাইকেল 2 দিয়ে তাদেরকে পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে সুপারিশ করা হোক। এটি আমাদের প্রত্যাশা।